সাবরুমের কলাছড়ায় চিকিৎসকের বাড়িতে হামলা এবং পরিবারের সদস্যদের খুনের হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনার পর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর পারমিতা সেন। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকেই। নমস্কার, আমি এশিয়ান টাইমস টিভি থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার বাড়িতে হামলা এবং পরিবারের সদস্যদের হুমকির যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে আপনার মতামত কি? প্রথম কথা, কাল রাতের বেলা আমি যেরকম চেম্বার থেকে এসেছি, মায়ের সাথে আমার কথা হয়েছিল 8টার আগে। তো হঠাৎ আমি জাস্ট পেশেন্ট দেখে বাড়িতে ফিরলাম। ফিরে আমি রেস্ট করছিলাম, এমন টাইমে রাত 12টার দিকে, 12টার আগে আমার মা কল করে কাঁদছে। বাড়িতে বাবা অন্য সবাই খাচ্ছে, বলছে আমাদের মেরে মেরে ফেলবে রে, আমরা আর বাঁচবো না, এরকম টাইপের কথা। আমি তো বুঝতে পারিনি কি হয়েছে। আমি আর আমার বোন কলকাতা থাকি, আমরা আমি জব সূত্রে এখানে আছি, আমার বোনও পড়াশোনা করছে এখানে। তো আমি তো আতঙ্ক, পুরো ভয় পেয়ে যাচ্ছিলাম, কি হলো রে ব্যাপার, এরকম কেন বলছে। আমি ভাবলাম কি মায়ের শরীর খারাপ কিনা, কারণ আমার মা সবসময় অসুস্থ থাকেন, সবসময়। কিছুদিন আগেও আগরতলা থেকে মাকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে, কারণ মায়ের ভীষণ হাইপার টেনশনের প্রবলেম রয়েছে। আমার মাথা ঘুরে হসপিটালে নিয়ে যেতে হয় প্রায় দিনই। তো এই জন্যই আমি ভাবলাম কি মায়ের কিছু হলো নাকি, কি হলো, আমি ভয় পেয়ে গেলাম। বলছেন না, এরকম পাশের বাড়ির এরকম বিশ্বজিৎ দেবনাথ আর ওনার ভাই অপু দেবনাথ, এরা, তারপরে ওখানে উত্তম বেকারি, আমাদের কলাছড়াতে বেকারি বললে সবাই চেনে, ওরা এসে আমাদের উপর আজকে সরাসরি ভাবে আমাদের খুনের চেষ্টা করা হলো। আমি তো ভেবে, ওরা তো সবসময় গন্ডগোল করে, আজকে অনেক বছর ধরে ওরা এরকম গালাগালি সবসময় এগুলো বাড়ির আশেপাশে যখন উঠতে বসতে মানে করতেই থাকে। ওনাদের শুধু একটাই দাবি, আমরা যেন আমাদের বাড়িটা ছেড়ে চলে যাই। আমরা যেরকম কোনো কিছুর মধ্যে, কোনো পার্টি পলিটিক্স এর মধ্যে আমরা কেউই নাই। আমরা দু বোন চলে এসেছি কলকাতা, অনেক বছর হয়ে গেছে, এখানেই থাকি, আমরা কোনো কিছুতে নেই। আমার বাবা মাও কোনোদিনও কোনো এসবের কোনো পার্টির মধ্যেই নেই আমরা। কিন্তু ওনারা সবসময় আমাদের এটা বলে হুমকি দেখায় যে আমরা বিজেপির লোক, আমরা তোদের উপর যাই কিছু করি না কেন, তোদের কেউ বাঁচানোর নেই, কারণ আমরা যা বলবো এখানে সব হবে। এবার আমার বাবা মা মাল্টিপল টাইমস যে এরকম গালাগালি করে অলওয়েজ, যেহেতু একটা বাড়িতে থাকতে গেলে মানে যে জিনিসটা হয়, সব সময় তো গালাগালি সহ্য করা যায় না। তো ওখানকার যে নেতা আছে বা ওখানকার যে পঞ্চায়েত প্রধান আছে, অনেকবার করে গেছেন, আমার মা সমস্ত বলেছেন এরকম সবসময় গালাগালি করা হয়, এরকম করা, আমাদের বাড়ি থেকে উঠে যেতে বলছে। অথচ আমাদের নিজেদের সম্পত্তি, নিজেদের সমস্ত কিছু আমাদের নিজেদের নামে, অথচ ওনাদের শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, তো আমাদের সব নিজের নামের, আমরা কোনো মানে সমস্ত ডকুমেন্ট আমাদের হয়েছে, কিন্তু ওনারা তোলাবাজি করে পার্টির মানে, কারণ আমি জানি বিজেপি সরকার কখনো এরকম তোলাবাজিদের প্রশ্রয় দেন না, মানে আমি জানি, কিন্তু ওনারা সেটাকে পার্টির নাম ভাঙিয়ে টর্চারটা মানুষের উপর করে যাচ্ছেন মাল্টিপল টাইমস। আমার মা বাবা মানে এটা আমাদের সবসময় ওভার দ্য ফোন মা বলেন, জানিস তো আজকে গালাগালি করছে, আজকে এই করেছে, আজকে ওই করেছে। আমি বললাম ঠিক আছে মা, কি আর করা যাবে, কিছু তো করছে না, ওদের গালাগালি করতে দাও, কি আর করবে, এইটুকুই করবে, ওদের আর কোনো ইয়ে নেই। এবার এটা সবসময় হতো। এবার মা বাবা যেহেতু সবসময় একে ওকে জানাতো, ওরা কোনো কিছুর পদক্ষেপ নিত না, তো আমরাও আর বলা ছেড়ে দিয়েছে। কি হবে বলে তো ওরা আসলে ঠিকই আবার ওদের মানে দুষ্কৃতীদের পক্ষেই নেবে, কিছু বলে তো লাভ হচ্ছে না দেখছি, দুষ্কৃতীদের পক্ষেই। আমরা এবার চুপে থাকি, নিজেদের মতো থাকি, আমরা তো আর কারোর ক্ষতি করছি না, নিজেদেরটা নিজেরাই করছি, কারোর বাড়িতেও যাই না, কারোর কিছুতেও করি না। তো ঠিক আছে ছেড়ে দাও, এরকম সবসময় হয়। মা বাবা কিছুটা জানায় আমাদের, টেনশন করবো বলে কিছুটা জানায় না। ওই দিন রাতে কি হয়েছে, হঠাৎ করে নাকি 8টার পরে আমাদের বাড়িতে এরকম যে বিশ্বজিৎ দেবনাথ, অপু দেবনাথ, তারপরে উত্তম বেকারি, ইভেন তাদের বাড়িতে আসা কিছু রিলেটিভ ছেলের মিলে আমাদের বাড়ির যদি আমাদের বাড়ির ভিডিওটা দেখেন, বিশাল বড় বড় গেট আমাদের, মানে লোহার গেট, যেটা খুব মজবুত, যেটা মানুষের ভাঙতে খুব ইয়ে হবে, খুবই চাপ। এত মোটা মোটা গেট দিয়েছে, এত উঁচু করে ওয়াল দিয়েছে, শুধুমাত্র একটাই কারণে, বাবা শত্রু আমরা চাই না। ওরা এরকম সবসময় গালাগালি করতে বলে বাবা কি করেছে, মাথার উপর অব্দি ওয়াল তুলে নিয়েছে, আমরা কারোর দিয়ে করবো না, আমাদের গালাগালি করলে কি আমাদের ওয়ালের বাইরে করুক, যাতে আমাদের অব্দি না আসে। যেহেতু আমার মা একজন পেশেন্ট, আমার মায়ের সবসময় হাইপার টেনশন তো থাকেই, তার সাথে অলওয়েজ মানে একজন হার্টের পেশেন্ট আমার মা। তো অলওয়েজ মাকে দূরে রাখার জন্যই এটা আমার বাবা অলরেডি করে রেখেছেন।
কিন্তু ওই দিন রাতে সোদপুর কালীতলা, ওই দিন রাতে যে জিনিসটা আমরা ফেস করলাম সেটা হলো হঠাৎ করে এসে আমাদের দরজা ভাঙা স্টার্ট করলো, আমাদের মেইন গেট ভেঙে লাথি মেরে মেরে, এখনই বিশ্রী বিশ্রী গালাগালের সাথে লাথি মেরে মেরে এখানে বার করার চেষ্টা করা হলো। ঠিক আছে, এবার করার পরে এবার আমরা মানে আমার মা বাবা তো ভয় পেয়ে গেছিলেন যে কেন এরকম করা হচ্ছে। এবার মা বাবা বেরিয়ে গেলেন, হবে সামনে জায়গা, তো মা বাবা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর দেখলেন যে এরকম এরকম ওরা এসে লাঠি টাঠি নিয়ে এসে ওরা বাড়ির গেটের বাইরে এরকম গেট ভাঙচুর করছে। মানে শুধুমাত্র আমার কাছে কিছু ভয়েস আছে, ছোট এক দুটো ভয়েস আছে, আমার ভাই ভিডিও কিছু করতে পারেনি, জাস্ট কিছু একটা চালু করেছিল, তারপর স্টপ হয়ে গেছিল, কারণ হচ্ছে ওরা সবকিছু ভেঙে দিচ্ছিল। আর বাইরে থেকে বড় বড় ইট আছে তো, ইট ছুঁড়ে ছুঁড়ে মারছিল, ইট ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, এমন ভাবে মেরেছে আমার মায়ের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইভেন তারপর গেট ভেঙে ভিতরে ঢুকলো, ঢুকে প্রথমে কি করেছে আমার মা, আপনার একটু ঠাকুরের প্রতি বিশ্বাসী, সবসময় ঠাকুর নিয়ে থাকেন, ওই মায়ের গলায় দুটো তুলসীর মালা রয়েছে, প্রথমে মায়ের গলাটা ধরে তুলসীর মালাগুলো ছিঁড়ে ফেলেছে। একজন মহিলার গায়ে ধরে, একটা 50 ঊর্ধ্ব বয়সী মহিলা গলায় তুলসী টেনে ধরে ওনারা ছিঁড়েছেন। তারপর আমার মায়ের চশমাটা নিয়ে দুটুকরো করে দিয়েছে, মায়ের গায়ে হাত তুলেছে, মায়ের জামা টামা টেনে, এটাকে শ্লীলতাহানি বলে বাংলা ভাষায় আমরা যদি বলি, জামা টামা টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। এবার বলছে কি এখনই মেরে দেবো, এখনই মেরে দেবো। এবার মা কি করেছে যে তোরা আমার স্বামী আর সন্তানকে মারার আগে তোরা আমার উপর দিয়ে যাবে। মা ওদের সবার সামনে ছিল, এবার যত ইট ছিল বাইরে থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল আর মায়ের শরীরে এসে পড়ছিল এরকম ভাবে। এবার তারপর যখন চিল্লা হাল্লা অনেকটাই হয়ে গেছে, বাজে বাজে গালাগাল তো আছেই। আমার ভাই কলেজে পড়ে, আমার ভাই দাঁড়িয়ে দিয়ে ওদের করে প্রতিরোধ করছিল, আমার মাকে মারছিল বলে, আমার বাবাকে মারছিল বলে। তো তারপর গ্রামের মানুষ এলো, আসার পর ওরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে ব্যাপারটা, একটা কেউ হেল্প করার লোক আসেনি, একটা কেউ না। তো মানে এটাই হচ্ছে আমাদের সিচুয়েশন, যে কখনো মানে গ্রামের মানুষটা শুধু নামেই গ্রামের মানুষ, কেউ হেল্প করার জন্য আসে না। তো এইটুকুই হলো। তারপরে আমার ভাই পুলিশকে কল করলো, বিভিন্ন জায়গা থেকে পুলিশকে কল করলো, পুলিশ অনেক পরে এলেন, যখন সমস্যা মানে সবকিছু অনেকটা হয়ে গেছে তখন এলেন, মানে শেষ হয়ে যাওয়ার পর পুলিশরা এলেন, আসার পর দেখে দেখে গেলেন, ছবি টবি তুলে নিয়ে গেলেন কি হলো। এটাই হচ্ছে মানে আমরা এখন আমাদের কারোর প্রতি কোনো নেই, আমরা শান্তিপূর্ণ ভাবে, আমি তো চাই আমার মা বাবার জীবন যেন রক্ষা পায়। আর আমাকে মানে আমাদের মানে স্পেশালি আমার মা বাবাকে কালকে যাওয়ার সময় বলে গেছে যে কালকের মধ্যে আমার ওপেন রাস্তায় নাকি আমার বাবা আর ভাইয়ের মার্ডার হবে। ঠিক আছে, হ্যালো, ওপেন রাস্তায় নাকি বাবা আর ভাইয়ের মার্ডার হবে, এত বড় কথা, সেটা কেউ কিছু করতে পারবে না, কারণ আমরা বিজেপির লোক, এ কথাটা বলে গেছেন। তো সেটা নিয়ে আমরা ভীষণ আতঙ্কিত আছি। যদি আজকে কিছু হয় সেটার দায় কে নেবে? আমরা মেয়েই আমার বাবা মার কাছে নেই, কে নেবে দায়? তো আমার সত্যি কথা বলতে কারোর সাথে তো আমার কোনো মানে চেনা জানা নেই। আমি তাই জন্য রাত 12টায় কিছু না পেয়ে সোশ্যাল মিডিয়া দ্বারস্থ হলাম, শুধু আমার মা বাবার সুরক্ষার জন্য। আমাদের কারোর প্রতি কোনো নেই, আমাদের শুধু শুধু সুরক্ষা চাই, যেন আমার মা বাবার সেফটি চাই, আমার ভাইয়ের সেফটি চাই, যেন ওদের গায়ে আচরণ না করে। কারণ আমরা কারোর ক্ষতি করিনি, আমরা কারোর বাড়িতে গিয়েও কোনো কথাও বলিনি, কিচ্ছু বলিনি, তারপরেও কেন আমাদের উপর এসব তোলাবাজি হয়ে যাবে? জাস্ট সেফটি চাই। আমার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে, ডক্টর মানিক শাহর কাছে এটাই আবেদন যে আমার মা বাবার সেফটি। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আপনাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? এখন আপাতত আমি তো ডক্টর, আমি সকালবেলা আমার মানে আমার বাধ্য হয়ে, কারণ পেশেন্ট আমাকে দেখতে, সিরিয়াস পেশেন্ট আমাকে দেখতে যেতেই হবে। আমি চেম্বারে গেছিলাম, তখন চেম্বারে যাওয়ার পর মাল্টিপল টাইম মা বাবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ওনারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন। সকালবেলা থেকে মেডিকেল হচ্ছে, তারপর হসপিটাল, তারপর থানায় গেছেন। এখন অব্দি যেহেতু আমার মা ফোন বাড়িতে রেখে চলে গেছেন, আমি যেহেতু মা নিজেই অসুস্থ, তো আপনি বললাম ফোনটা বাড়িতে রেখে চলে গেছে। আমার মায়ের সাথে সকালের পর আর কোনো কথা হয়নি, সেই আমি চেম্বারে যাওয়ার আগে মার সাথে কথা হচ্ছে, আর কোনো কথা বলতে পারেনি এখনো অব্দি। আমি বিভিন্ন নিউজের মাধ্যমে এটা খোঁজ পেলাম যে আমাদের
মুখ্যমন্ত্রী মানিক সাহা, রেসপেক্টেড মানিক সাহা অনেক হেল্প করছেন। আমি চাই জাস্ট সুষ্ঠু বিচার হোক, আমরা কিচ্ছু চাই না, জাস্ট সুরক্ষা চাই। আমরা যেন চাই আমরা যে ভিন দেশে আছি মা বাবাকে রেখে, আমার মা বাবার সুরক্ষা, ভাইয়ের সুরক্ষা। কারণ বললেই তো হয় না যায় তোরা ছেড়ে চলে যায় এখান থেকে, জাস্ট এটাই চাই, কিচ্ছু চাই না, আমাদের কোনো দাবি নেই, শুধু সুরক্ষা, যেন এটা ফার্দার আর না হয়। এই ঘটনার পেছনে পূর্বের কোনো বিরোধ ছিল কি? কি বলছেন? এই ঘটনার পেছনে পূর্বের কোনো বিরোধ ছিল কি? কিসের বিরোধ? পূর্বের কোনো বিরোধ? না, কোনো বিরোধ তো ছিল না, সবসময় জায়গা নিয়েই ওরা ঝামেলা করতো। ওদের বক্তব্য হচ্ছে আমরা বাড়িটা ছেড়ে চলে যাই, ওরা সেটা দখল করবে, সবসময় জায়গা নিয়ে সমস্যা। ওরা বাড়িটা দখল করবে, বাড়িটার মানে কোনো জগ হতো সেই বাড়ি আমাদের নামে, কেন আমরা বাড়ির উপরেও কি ওয়াল তুলে দেব? হিংসা, এটার পেছনে একটাই হচ্ছে হিংসা। হিংসা ছাড়া এর মধ্যে কিছুই দেখছি না, কারণ আমরা তো কেউই থাকছি না বাড়িতে, ওখানে নামবো, এটার পেছনে হিংসা ছাড়া আর কিছুই নেই। হিংস্র প্রাণী হয়ে উঠেছে দিন দিন মানুষ, এত হিংস্র প্রাণী হয়ে উঠেছে যে মানুষকে খুন করতে 2 সেকেন্ড ভাবছে না। আর দিবালোকে প্রকাশ্যে কি করে মানুষ একজনকে আরেকজন খুন করতে পারে, সেটাই আমার কোয়েশ্চেন। এরকম কি করে বলতে পারে যে আমরা খুন করে ফেলবো? তো আমরা মানে আমি যেহেতু ভিন দেশে থাকছি, ভিন রাজ্যে থাকছি, তো এখন কি করতে পারি বলুন না? সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হওয়া ছাড়া কি করতে পারি? আর আমার কাছে কোনো অপশন নেই। কত হয়েছে দেখুন। এই মুহূর্তে প্রশাসনের কাছে আপনার প্রধান দাবি কি? আমার তেমন কোনো দাবি নেই, শুধুমাত্র আমার মা বাবার সুরক্ষা আমার দাবি। আমার দাবি একটাই, এসব তোলাবাজি বন্ধ হোক। কারণ আমি জানি আমাদের সরকার কখনো এসব তোলাবাজিকে সাপোর্ট করে না, কখনোই করে না। শুধু এটাই যে সরকারের নাম ভাঙিয়ে যে এসব তোলাবাজি হচ্ছে, সরকার সেটা জানুক, সেটাই জানুক, সরকার যেন দেখে। কেন সব থেকে বড় কথা, একজন মহিলার সেফটি, আমার মায়ের যে এক প্রপার্টি ছিল হানি হলো, সেটা একজন 50 ঊর্ধ্ব মহিলা, সেটা আমাদের উপর হলে কি হবে? দিনের পর দিন আমরা এত রেপ কেস দেখছি, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? জাস্ট আমি নারী সুরক্ষা চাই, আমার মা বাবার সুরক্ষা চাই, আমার এটাই দাবি সরকারের কাছে। আমার আর কোথাও কথা বলার জায়গা নেই সোশ্যাল মিডিয়া ছাড়া। কারণ মাল্টিপল টাইম আশেপাশে সবাই থেকে হেল্প চাওয়া হয়েছে, মাল্টিপল টাইম, এত বছর ধরে কোনো কিছু পেলাম না। কালকে লাস্ট এই সিচুয়েশন, এই খারাপ সিচুয়েশনের পর যে আমি লাইভ হতে 12টায় বাধ্য হলাম। আমিও আপনার সাথে এখন কথা বলতে বলতে আমি জাস্ট চেম্বার থেকে ফিরছি, আপনি হয়তো বা বুঝতেও পারছেন আমার গলার আওয়াজ শুনে। হ্যাঁ হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই, আমাদের কারোর থেকে কোনো কিছু চাই না। নিজেরা পরিশ্রম করছি, অক্লান্ত পরিশ্রমের পরেই নিজের রুটিটা জোগাড় করছি, মা বাবাকে দেখছি, সবকিছুই করছি অক্লান্ত পরিশ্রম করে। কেউ আমাদের কারোর থেকে কিছু চাইও না, আমরা কারোর থেকে কিছু চাই না, শুধু সেফটি চাই, শান্তপূর্ণ ভাবে শান্তি ভাবে বাঁচতে চাই, আর কিচ্ছু না। ঠিক আছে, ধন্যবাদ।